হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি লন্ডনের ভেতরে অবস্থিত ইরানি দূতাবাসের দৃশ্য। নিশ্চয় দেখতে পাচ্ছেন লন্ডন সরকার বা যুক্তরাজ্য সরকার কি করে একটি বিদেশি দূতাবাসের নিরাপত্তা এভাবে কথিত প্রোটেস্টকারীদের হাতে সরাসরি সমর্পণ করছে। সেখানে কোনো ধরনের নিরাপত্তা বলাই নেই এবং ইরানের পতাকা উত্তোলন থেকে সেটা নামিয়ে পূর্বের যে রেজা পাবলিকের জাতীয় সরকার ছিল, রাজতন্ত্রের সরকার, তার পতাকা উত্তোলন করা হচ্ছে। মানে পশ্চিমা বিশ্বের সকল এলিমেন্ট ইরানের বিরুদ্ধে আক্রমণ করছে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত নাজুক। কথিত প্রোটেস্টকারীরা মসজিদের ভেতরে আগুন দিয়েছে এমনটাই শোনা যাচ্ছে। এমন একটি অত্যন্ত ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে, ইরান যদি এই প্রতিবাদকারীদের ওপর আক্রমণ করে এবং পূর্বের ন্যায় তাদের যে বাজিস এবং আইআরজিসি রয়েছে সে বাহিনী দিয়ে তাদের নিবৃত্ত করার জন্য হামলা করে, তাহলে ইরানের ভেতরে পূর্ণ মাত্রায় আক্রমণ করবে যুক্তরাষ্ট্র। গতকাল রাতে দফায় দফায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বৈঠক হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন এবং কয়েকটি প্ল্যান তৈরি করা হয়েছে ইরানের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এবং বিয়ন্ড লাস্কারের মতো যে শক্তিশালী বোমার অভিযান রয়েছে তা পৌঁছে গেছে। দেখুন, ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছে সেটা কথার কথা নয়, এটা একটি জেনুইন থ্রেড। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞ জ্যানকিন তার বক্তব্যে বলেন, গত এক বছর ধরে ডোনাল্ড ট্রাম্প পুরো পৃথিবীতে যেভাবে বিভিন্ন দেশে হামলা করছে, এমনকি ইরানের পরমাণু স্থাপনায় হামলা করেছেন, রিসেন্টলি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকেও আক্রমণ করে তিনি উঠিয়ে নিয়ে এসেছেন। এ সকল কিছু দেখার পর ট্রাম্পের এই হুমকি গুরুত্ব না দেওয়া একটা হবে হটকারিতা এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ, যেটা কখনো ইরান এবং তার মিত্রদের করা উচিত হবে না। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, জেনুইনভাবে ইরানের শক্তিশালী এয়ার স্ট্রাইক করার পরিকল্পনা নিচ্ছে। প্রশ্ন হলো, এমন একটি গুরুত্বপূর্ণ জটিল হুমকি থাকার পর ইরান রাষ্ট্রীয়ভাবে কী সিদ্ধান্ত নেবে? তারা কথিত এই প্রোটেস্টকারীরা বা আন্দোলনকারীদের ওপর কী শক্তি প্রয়োগ করবে? যেটা পূর্বে করেছিল ইরান তাই করছে। যুক্তরাষ্ট্রের হুমকি ধমকির টাইম নাই। ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করলো কি না করলো, ইরানের তাতে কোনো যায় আসে না। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাদের যা যা করা দরকার তাই করবে। এজন্য ইরানের আইআরজিসি বিক্ষোভ দমনের জন্য রেড লাইন ঘোষণা করেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পুরো তেহরান এবং আশেপাশের বিভিন্ন শহর কথিত যে প্রোটেস্টকারী রয়েছে তাদের ক্লিয়ার করার জন্য অর্ডার দেওয়া হয়েছে। নিশ্চয় দেখতে পাচ্ছেন, ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে প্রথমে বিক্ষোভকারীরা সাধারণ বিক্ষোভ করলেও বর্তমানে জনমালের ক্ষতি হচ্ছে, বিভিন্ন সরকারি স্থাপনার ক্ষতি হচ্ছে এবং তারা সশস্ত্রভাবে বর্তমানে আইআরজিসির বিভিন্ন সদর দপ্তরের উপর আক্রমণ করছে। এ ঘটনায় আইআরজিসির অন্ততপক্ষে 2 থেকে 3 জন নিহত হয়েছে এবং আইআরজিসির কয়েকটি কমান্ড সেক্টর দখলের তারা চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র, সিআইএ এবং ইসরায়েলের যে মোসাদের এজেন্টরা রয়েছে তারা সরাসরি এই কথিত আন্দোলনকারীদের পক্ষ হয়ে ভেতরে মিশে গিয়ে সন্ত্রাস আক্রমণ শুরু করেছে। তারা যুক্তরাষ্ট্রের ব্যবহারকৃত বিভিন্ন ধরনের অ্যাসেলট, রাইফেল এবং বিভিন্ন অস্ত্র ব্যবহার করছে এবং সরাসরি কিছু ক্ষেত্রে সামরিক আক্রমণ শুরু করেছে। দেখুন, আইআরজিসির যে প্রধান দপ্তর রয়েছে সেই দপ্তরে হামলা করেছিল গতকাল রাত্রে কথিত এই আন্দোলনকারীরা এবং সেখানেও কিন্তু রাত্রে ব্যাপক ধরনের গুলি বিনিময় হয়। আর এরপরে কিন্তু চূড়ান্ত যে ক্র্যাকডাউন রয়েছে তার ঘোষণা দিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরান তার বিখ্যাত বাজুজ বাহিনী রয়েছে সাধারণ মানুষের ইসলামিক বিপ্লব গার্ডের যে সদস্যরা তাদের রাস্তায় নামিয়েছেন। দেখুন, ইরানের এই ব্যাসেজ বাহিনীর সদস্য ইরানের প্রতিটি ঘরে ঘরে রয়েছে এবং এর সংখ্যা হলো লক্ষ লক্ষ। ইরানের ইসলামী বিপ্লব এবং ইরানের ইসলামিক শাসন ব্যবস্থাকে রক্ষা করার জন্য প্রতিটা পরিবারের অংশ থেকে এই ব্যাসিজ বাহিনীতে অংশগ্রহণ করেছে এবং বিপুল পরিমাণের সদস্য রয়েছে এদের। আইআরজিসির বাইরে বলতে পারেন সাধারণ মানুষের ট্রেনিংপ্রাপ্ত বাহিনী। সাধারণ মানুষের কথিত প্রোটেস্টকে হামলাকে মোকাবেলা করার জন্য সাধারণ মানুষের যে বাহিনী রয়েছে তাকে ইরান মোতায়েন করেছে, যাতে বোঝা যায় এটি কোনো ক্র্যাকডাউন নয়, এটি জোরপূর্বক কোনো বন্ধের বিষয় নয়। মূল বিষয়টা হলো বিদেশি বাহিনী আক্রমণ করছে প্রতিবাদকারীর নাম করে। সুতরাং দেশের জনগণের সমর্থন নিয়ে তাদের থামানো হচ্ছে। গতকাল রাত্রে ইরানের আইআরজিসি এবং বাসিজ বাহিনী ইরানের বড় বড় শহরে পাওয়ার বন্ধ করে বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকার করে বাতি নিভিয়ে আক্রমণ করেছে এবং কথিতভাবে এই আন্দোলনকারী যারা ইরানের শাসন ব্যবস্থা এবং ইরানকে পরাধীনতার মধ্যে নিয়ে যেতে চায় তাদের ওপর শক্তিশালী আক্রমণ করেছে। যেমনটা জানা যাচ্ছে,
বড় বড় অনেকগুলো শহর সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে তারা গতকাল রাত্রে আনতে পেরেছে এবং দ্বিতীয় দফায় শক্তিশালী হামলা তারা করতে চায় না। তারা একটা ডেডলাইন দিয়েছে এবং এই সময়ের মধ্যে কথিতভাবে আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে চলে যেতে বলেছেন, যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয়। ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা সেটা যদিও একক ভিত্তিতে আয়াতুল্লাহ খামিনির হাতে প্রচণ্ড শক্তি, তারপরে এর পুরো প্রশাসন ব্যবস্থা ভাগ করা, সেখানে ইরানের ধর্মীয় নেতারা প্রতিটি শহরের প্রতিটি প্রান্ত থেকে এই যে শক্তির কাঠামো বা প্রশাসনিক কাঠামো সেখানে যুক্ত রয়েছে। ধর্মীয় নেতারা কোনো নিজের দেশের মানুষের সাধারণ মানুষদের যারা প্রভাবিত করে বিদেশি শক্তি রাস্তায় নামিয়েছে তাদের ক্ষয়ক্ষতি চান না, যার জন্য কিন্তু বিভিন্ন দফায় শক্তিশালীভাবে এভাবে প্রতিরোধটা গড়া হয়নি। তবে বর্তমানে একেবারে ছোট ছোট শহর থেকে ধর্মীয় নেতারাও কিন্তু তাদের শক্তি নিয়ে তাদের সমর্থন নিয়ে মাঠে নেমেছে। বর্তমানে ইরানের আইআরজিসি এবং যে সকল ধর্মীয়পন্থী নেতারা রয়েছে তারাও রাস্তায় নেমেছে বিদেশি শক্তির বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য। আর এটাই কিন্তু পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে ইরানের সরকার ব্যবস্থা উৎখাত করা বা ইরানের যে বর্তমান রাজনৈতিক স্থিতি রয়েছে সেটা ভেঙে ফেলা সহজ বিষয় নয়। এটা ভেনেজুয়েলা, কাঠমান্ডু বা পাকিস্তানের মতো রাজনৈতিক ব্যবস্থা নয় যেটা একক শক্তির ওপর নির্ভরশীল, চাইলেই উৎখাত করে দেওয়া যাবে। এটা পসিবল নয়। যদিও এখানে ইরানের অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতির বিষয় রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাজ্যের যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছে, নিরাপত্তা মন্ত্রী রয়েছেন, তিনি তার বক্তব্যে বলেছেন এটি হলো শেষ খেলা ইরানের ক্ষমতাকে উৎখাত করার জন্য। এর থেকে বড় সুযোগ আর আসবে না আগামী 20 থেকে 30 বছরের মধ্যেও। এ ধরনের সুযোগ পশ্চিমা বিশ্ব পাবে কিনা সন্দেহ। সুতরাং এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে যাতে এই সুযোগটি কাজে লাগানো যায়। আর এর জন্য শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নয়, পুরো পশ্চিমা বিশ্বের সকল গোয়েন্দা সংস্থা একত্রে তার যত ধরনের পেশি শক্তি রয়েছে সকল পেশি শক্তি ইরানের অভ্যন্তরে ব্যবহার করছে এবং ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা স্বীকার করছে তারা তাদের সকল শক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে ইরানের যে মিত্র দেশ রয়েছে চীন বা রাশিয়ার মতো দেশ, তাদের গোয়েন্দা সংস্থা এবং তাদের লজিস্টিক সাপোর্ট ইরানের পক্ষে কতটুকু দাঁড়ায় সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ সবাইকে।